নিজের হাতে ভাইরাল নুডলস রান্না করে সবাইকে খাওয়ালাম। নুডলসটা এতটা পারফেক্ট আর মজাদার হয়েছে, আমার মেয়ে তো অনেক মজা পেয়েছে খেয়ে। তাই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করলাম। প্রথমে এখানে আমি পরিমাণ মতো আটা নিয়েছি, সাথে স্বাদ মতো লবণ নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার আমি আটার মধ্যে দিয়ে দিয়েছি পানি। এখানে কিন্তু আমি নর্মাল পানি দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা কেমন। একদম পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না। তো এই ব্যাটারটা তৈরি করা শেষে আমি একটা বোতলে ভরে নেব। বোতলের মুখটা আমি আগে থেকেই ফুটো করে নিয়েছি। এবার আমি চলে আসলাম চুলায়। কড়াইটা ভালো মতো গরম করে তারপর এর মধ্যে আমি হালকা তেল দিয়েছি। এবার আমি নুডলসটা তৈরি করে নিচ্ছি। এটা আসলে মুখে বলার মতো কিছু নেই, দেখেই বোঝা যাচ্ছে। এটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপির পেঁচের মতো করে বানাতে হবে। তো এইভাবে আস্তে আস্তে আমি সবগুলো নুডলস বানিয়ে নিয়েছি। ভেবেছিলাম এতগুলো বানাতে মনে হয় অনেক সময় লাগবে, কিন্তু এতটাও সময় লাগেনি। খুব দ্রুতই নুডলসগুলো বানানো হয়ে গিয়েছে। এবার আমি তেল ও পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমি কিছু পরিমাণ আলুও দিয়েছি, কারণ নুডলসে আলু আমার অনেক ভালো লাগে। তো নর্মালি আমরা যেভাবে নুডলস রান্না করি এইভাবেই রান্না করলাম। তো এই মধ্যে একটু স্বাদ বাড়ানোর জন্য আমি একটি ম্যাজিক মশলাও অ্যাড করেছি। কারণ নর্মালি নুডলসের সাথে মশলা থাকে, কিন্তু ঘরে বানানো নুডলসের সাথে কোনো মশলা নেই। তো আমার মশলা ভাজা শেষে আমি নুডলস দিয়ে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। এই হলো আমার নুডলসের ফাইনাল লুক। দেখতে অনেক টেস্টি হয়েছে, তাই না? বাস্তবে কিন্তু অনেক স্বাদ হয়েছে। আমার পরিবারের সবাই অনেক মজা পেয়েছে খেয়ে। আমার মেয়েও কাছে অনেক ভালো লেগেছে। আপনারা যারা ট্রাই করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।